আমরা হলাম দ্য লেজি কাপল, আর আমরা চলে এসেছি আপনাদের কাছে আবারও নতুন একটা ব্লগের সাথে, নতুন একটা গল্প নিয়ে। কয়েক মাস আগে এক রবিবারের দুপুরবেলা আমরা বের হয়েছিলাম গাড়ি নিয়ে। এইটা ছিল আমার হাজব্যান্ডের ফার্স্ট একদম প্রপারলি গাড়ি চালানোর একটা ওই ট্রেনিংয়ের মতো, কিংবা বলতে পারেন ওর একটা ইচ্ছে পূরণের মতো। ও আমাদের নিয়ে গিয়েছিল আলিপুরের ডাবরি টিলংয়ে। এত সুন্দর জায়গাটা, সেটারই একটা ভিডিও আজ আমরা শেয়ার করতে চলেছি আপনাদের সাথে। আমি জানি কোচবিহারে থাকা প্রচুর মানুষ, কিংবা যারা হাসিমারা, জয়ন্তী এইসব জায়গায় থাকেন, তারা কিন্তু ডাবরি টিলংয়ে অনেক দিন আগেই চলে গেছেন। এই ভিডিওটা অনেক দিন পরেই আমি দিচ্ছি। এই ভিডিওটা আমরা দুটোভাবে বানিয়েছি। প্রথমবার আমরা যেবার ডাবরি টিলংয়ে গিয়েছিলাম সেটা হলো ডিসেম্বর মাসে, সেইবার ডিসেম্বর কি জানুয়ারি মাসে, সেইবার আমরা তেনজিংকে নিয়ে গিয়েছিলাম। কিন্তু এই কয়েক মাস আগে প্রচণ্ড গরমে রবিবারের দুপুরে আমরা যেহেতু গিয়েছিলাম, তাই আর তেনজিংকে নিইনি, কারণ এত গরমে ওই বেচারা কি করতো গিয়ে, তাই এই ভেবেই আর নিইনি। এই ভিডিওটা দুভাবে করার কারণ হলো, এবার যে আমরা গিয়েছিলাম লাঞ্চ করেই বাড়ির থেকে বেরিয়েছিলাম, তাই সেখানে গিয়ে আর হেভি কিছু খাইনি। কিন্তু আগেরবার যখন গিয়েছিলাম তখন প্রচুর কিছু অর্ডার করেছিলাম। সেই খাবারগুলোই আপনাদের সাথে শেয়ার করার জন্য দুভাবে অ্যাড করে ভিডিওটা বানানো হয়েছে, তাই এটা আগের থেকেই আমি ক্লিয়ার করে রাখলাম। এই দেখুন, কথা বলতে বলতে কিন্তু আমরা আলিপুরে পৌঁছে গেছি। আলিপুরের থেকে কিন্তু খুব একটা বেশি দূরে নয় এই ডাবরি টিলং। এটা হলো আলিপুরের থেকে ওই ব্রিজটা ক্রস করার পরে একদিকে চলে গেল জয়ন্তী বক্সা, আরেক দিকে চলে গেল ডাবরি টিলংয়ের রাস্তা। একদম সহজ সরল রাস্তা। আর এই রাস্তার কিন্তু আপনারা হোর্ডিং দেখতেই পারবেন ডাবরি টিলং পর্যন্ত। ওই হোর্ডিংয়ের মধ্যেই আপনারা দেখতে দেখতে এগিয়ে যাবেন, আর আপনারা আপনাদের গন্তব্যে কিন্তু পৌঁছে যাবেন। এই দেখুন, এটা হলো ওই হোর্ডিং, ওই ডাবরি টিলংয়ের বিজ্ঞাপন ওনারাই করেছেন। সেইভাবেই এগিয়ে এগিয়ে আপনারা কিন্তু পৌঁছে যাবেন আপনাদের গন্তব্যে। এই দেখুন কতটা ভিড় থাকে রবিবারে। আমরা তো গিয়ে ভেবেছিলাম যে হয়তো জায়গাই পাবো না বসার জন্য, কিন্তু থ্যাঙ্ক গড একটা টেবিল আমরা ফাঁকা পেয়ে গেছিলাম। কিন্তু আমি অনেকের কাছেই শুনেছি তারা গিয়ে একটু দাঁড়িয়েছে, টাইম নেওয়ার পরে তারা টেবিল ফাঁকা পেয়েছে, এতটাই ভিড় হয়। আপনারা যদি কেউ সেখানে লাঞ্চ করতে যান তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে ব্যাপারটা। ওখানে কিন্তু শুধুমাত্র স্ন্যাক্সই পাওয়া যায়, এই যেরকম পাকোড়া, মোমো, তারপর বিভিন্ন ফ্লেভারের চা। আমরা প্রথমবার যেবার গিয়েছিলাম তখন আমরা দু রকমের চা অর্ডার করেছিলাম। আমি অর্ডার করেছিলাম এলাইচি চা, যেহেতু আমার মিল্ক টি প্রচণ্ড রকমের পছন্দ, তাই আমি এলাইচি চা অর্ডার করেছিলাম। আর আমার হাজব্যান্ড ও একটু হেলথ কনসিয়াস, তাই ও অর্ডার করেছিল একটা ফ্লেভার্ড গ্রিন টি। সেটাও কিন্তু বেশ ভালো ছিল খেতে। তবে এবার যখন দুপুরবেলাতে গিয়েছিলাম, সানডের দুপুরে যে গিয়েছিলাম, সেদিন প্রচণ্ড গরমের জন্য আমরা দু রকমের শেক অর্ডার করেছিলাম। আমি অর্ডার করেছিলাম খুব সম্ভবত স্ট্রবেরি শেক, আর আমার হাজব্যান্ড অর্ডার করেছিল ম্যাঙ্গো শেক। দুটোই কিন্তু বেশ ভালো ছিল, আর যেহেতু আইস কিউব দেওয়া ছিল, বেশ ঠান্ডা ঠান্ডা ছিল। আমরা কিন্তু খুব এনজয় করেছিলাম ড্রিঙ্কটা। ওখানে গিয়ে যদিও একটু বসতে হয় অর্ডার করার পর, কারণ প্রচুর ভিড় আপনারা যেমন দেখতেই পাচ্ছেন, তাই ভিড়ের জন্য আপনাদের অর্ডার আসতে হয়তো একটু দেরি হবে। তবে সেরকম কোনো ব্যাপার না, জায়গাটা এত সুন্দর, চা বাগানের মাঝখানে। সেখানে গিয়ে চারিদিকের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে সেই টাইমটা ঝট করে পার হয়ে যাবেন, আপনারা বুঝতেই পারবেন না। অন্যান্য রেস্টুরেন্টে গিয়ে যেরকম কিছুক্ষণ বসে থাকার পরই মনে হয় ইস কখন আমাদের অর্ডারটা দেবে, কখন আমাদের অর্ডারটা দেবে, সেরকম কিন্তু কিছুই মনে হবে না। চলুন আমার সাথে, আর দেখুন ওই যে চা বাগানটা দেখতে কত সুন্দর লাগছে। ডুয়ার্সের কিন্তু এটাই একটা বিশেষত্ব যে যেদিকেই আপনি চলে যাবেন না কেন, নিজের বাড়ি থেকে ওই 100 কিলোমিটার কিংবা 110-15 কিলোমিটার আপনারা কিন্তু সবুজের ছোঁয়া পেয়ে যাবেন। চারিদিকে যেদিকেই তাকাবেন সবুজ আর সবুজ, চোখের যেন একটা শান্তি মেলে, চোখের সাথে সাথে মনেরও কিন্তু একটা সাংঘাতিক শান্তি। সুন্দর জঙ্গলে ঘেরা, চা বাগানে ঘেরা আমাদের ডুয়ার্স। তাই এখানে ছোট্ট যদি একটা ক্যাফে কিংবা রেস্টুরেন্টের মতো থাকে, আর সেখানেই যদি আমরা এরকম একটা বিকেলবেলা কিংবা দুপুরবেলা স্পেন্ড করতে চাই, তাহলে কিন্তু ডাবরি টিলংয়ের থেকে বেশি ভালো জায়গা আমার তো মনে হয় না আর কিছু আছে। কি আমি ঠিক বললাম তো? আমি জানি যারা আপনারা গেছেন তারা কিন্তু আমার কথায় একদম
সহমত জানাবেন। এটা কিন্তু আমি খুব ভালো মতো জানি। দেখুন চারিদিকটা কি সুন্দর, আর কি সুন্দর এখানে ডেকোরেশনটা। আমার কিন্তু এখানে ডেকোরেশনটা অসাধারণ লেগেছে। যখন ডিসেম্বর মাসে এসেছিলাম তখনও কিন্তু ক্রিসমাসের জন্য স্পেশালি এত সুন্দর করে সাজানো ছিল জায়গাটা, দেখেই চোখটা জুড়িয়ে যাচ্ছিল। এই যে আমি যে শেকটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে স্ট্রবেরি শেক, আর আমার হাজব্যান্ড যে অর্ডার করেছিল সেটা হচ্ছে ম্যাঙ্গো শেক। দুটোই কিন্তু বেশ ভালো ছিল খেতে। এখানে ডেকোরেশনটা কিন্তু অসাধারণ রকমের সুন্দর। আমরা যখন ডিসেম্বর মাসে গিয়েছিলাম ওই ক্রিসমাসের আগে কিংবা পরে এরকমই কিছু একটা হবে, আমার ঠিক খেয়াল এখন পড়ছে না। তখন এত সুন্দর ডেকোরেশন করা ছিল। আর শীতকালের তো আবহাওয়াটা আপনারা জানেন কতটা সুন্দর থাকে। আর যখন এরকম চা বাগানের মাঝখানে আপনারা যাবেন তখন কিন্তু আলাদাই একটা সৌন্দর্য আপনারা দেখতে পারবেন। এরকম সামনেই একটা সুন্দর বড় হাইওয়ে, গাড়ি যাচ্ছে, আর আপনি বসে আছেন ঠিক এরকম সুন্দর একটা ক্যাফেটেরিয়াতে। আপনি বলুন সন্ধেটা জমে যাবে না? একদম জমে যাবে কিন্তু। আমরা যখন শীতকালে গিয়েছিলাম তখনও কিন্তু বেশ ভালোই ভিড় ছিল। এখানে একটা ছোট্ট চায়ের শপও আছে। চায়ের শপ বলতে ওনারা চাটা বিক্রি করেন, মানে চা পাতা বিক্রি করেন। নানান ধরনের ফ্লেভার চা পাতা আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন। দার্জিলিং টি থেকে শুরু করে নানান রকমের ফ্লেভারের চা পাতা এখানে পাওয়া যায়। আমাদের বলেছিল ওনারা কিনতে, কিন্তু আমরা তখন আর কিনিনি। কিন্তু এরপরে আমরা গেলে ভাবছি আমরা ওখান থেকে চা পাতা কিনে নিয়ে আসবো, যেটা ফ্লেভার্ড চা পাতা থাকে। ওটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তাছাড়াও এখানে না আরও একটা পাকোড়া পাওয়া যায়। এখানের স্পেশালিটি সেটা হলো চা পাতার পাকোড়া। ওটাও কিন্তু আমি শুনেছি বেশ ভালো খেতে। কিন্তু আমার হাজব্যান্ড খুব একটা এক্সপেরিমেন্ট করতে পছন্দ করে না, স্পেশালি খাওয়া দাওয়ার ব্যাপারে। তাই আমরা সেটা আর সেদিন অর্ডার করিনি। আমরা সেদিন অর্ডার করেছিলাম মোমো, চিকেন মোমোই অর্ডার করেছিলাম, আর অর্ডার করেছিলাম পেঁয়াজের পকোড়া। এত সুন্দর ছিল দুটোই খেতে। মোমোটাও কিন্তু দারুণ ছিল। আর মোমোটা ভাঙার পর কিন্তু একটা সুন্দর আরোমাও পাচ্ছিলাম। সেটা কিন্তু নর্মালি এখানের আমরা যেরকম খেয়ে থাকি স্ট্রিট ফুড মোমোতে সেটা পাই না। কিন্তু আপনারা যখন হিল সাইডে যাবেন, হিল স্টেশনে যাবেন আর কি, তখন কিন্তু মোমোতে একটা আলাদা আরোমা থাকে। সেটা কিন্তু আমি এখানে পেয়েছি। আর এখানের চাটনিটা যেটা দিয়েছিল, এক রকমেরই চাটনি দিয়েছিল, সেটা কিন্তু বেশ ভালো ছিল খেতে। খুব একটা স্পাইসি ছিল না, আবার একদম স্বাদবিহীন সেটাও বলবো না। একদম একদম পারফেক্ট ছিল মোমোটা প্লাস চাটনিটাও। এছাড়া পাকোড়াটাও কিন্তু বেশ ভালো ছিল, আর সুন্দর সুন্দর করে ডেকোরেট করে দিয়েছিল। শীতের সন্ধ্যায় এরম গরম গরম চা, পকোড়া, মোমো খেতে কার ভালো না লাগে বলুন তো? যদিও আমি এটা এখন গরমকালে ব্লগটা দিচ্ছি, এখন তো ওরকম কিছু ফিল হচ্ছে না, কিন্তু শীতকালে আমরা যখন গিয়েছিলাম না, জায়গাটা আর খাওয়া দাওয়াগুলো একদম পারফেক্ট, একদম কম্বিনেশন ছিল। শীতের সুন্দর কুয়াশা, একদম হিম ঠান্ডা, আর ওরকম সুন্দর চা আর পকোড়া। চাটা আমার হাজব্যান্ড নিয়েছিল, প্রথমেই বলেছি গ্রিন টি, আমি নিয়েছিলাম মিল্ক টি। দুটো দিয়েই কিন্তু পকোড়াটা দারুণ লাগছিল খেতে। এই ছিল আমাদের ডাবলি চিলংয়ের গল্প। সেদিন যখন বাড়ি ফিরছিলাম আকাশটা এত সুন্দর লাগছিল দেখতে, ঠিক গোধূলিবেলা। আজকের গল্পটা তাহলে এ পর্যন্তই। আবার লেজি কাপল আপনাদের সামনে আসবে নতুন একটা গল্প নিয়ে, নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন দ্য লেজি কাপল।